এই যে সব বেরিয়ে আছে, এরা আবার আদর করছে। এইগুলো কি ভালো আছিস? মর্নিং। ভালো আছিস মানে দেখি এখানে নয়, ওইখানে 3-4টে আছে। চলো সবাই রেডি, বাইরে এই যে গাড়িও এসে গেছে, যাবো এবার আমরা। সকাল সকাল আমরা তৈরি হয়ে রওনা হয়ে দিলাম নেপালের কন্যামের উদ্দেশ্যে। এটা যাওয়ার প্ল্যান ছিল না, লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে। তবে কন্যাম জায়গাটা নাকি দারুণ সুন্দর। বর্ডার থেকে ভেতরে ঢুকে এই 45 থেকে 50 মিনিটের মধ্যে কন্যাম যাওয়া যায়। যেহেতু আমাদের আবার ফিরে আসার প্ল্যান ছিল, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। দেখুন চারপাশে পাইন ফরেস্টগুলো কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। এইরকম জায়গায় রাস্তার ধারে দাঁড়িয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে ফেলা যায়। যাই হোক, কিছুটা যাওয়ার পরেই আমাদের মনে হলো এরকম জায়গায় একটু ছবি তুলতে হবে। আমাদের আগে যে গাড়িটি ছিল সেটা তো অনেক দূর চলে গেছে, তাদেরকে না জানিয়েই আমরা আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর ওই যে চা দোকানটা দেখে ওখান থেকেও কিন্তু একটু চা কিনে খেয়ে নিলাম। এই হঠাৎ করে ছবি তোলার জন্য গাড়ি দাঁড় করানোর জন্য কিন্তু পরে আমাদের একটু বকাও শুনতে হয়েছে, কারণ আমাদেরকে আবার বিকেলবেলা ফিরতে হবে, কারণ 4টের পরে কিন্তু বর্ডারটা বন্ধ করে দেয়। সেখান থেকে আমরা নেপাল বর্ডারের কাছে একটু দাঁড়িয়েছিলাম ছবি তুলবো বলে। তো সাধারণ সুন্দর লাগছে, অল্প ঠান্ডা, খুব একটা বেশি ঠান্ডা নেই এখানে। এই যে আমরা কিন্তু নেপাল বর্ডার ক্রস করে চলে এসেছি, আর বর্ডারের কাছটাতে এরকম সুন্দর একটা মার্কেট, কিন্তু নামার উপায় নেই, কড়াকড়িভাবে বারণ ছিল। বর্ডারের কাছে ভিডিও করতে গেছিলাম, ওই জায়গা থেকেও কিন্তু আমাকে কড়াকড়িভাবে বারণ করে দিয়েছিল যে কোনো রকম ভিডিও করা যাবে না। যাই হোক, নেপাল বর্ডারে ঢুকে 15-20 মিনিট যাওয়ার পর চোখটা কিন্তু জাস্ট জুড়িয়ে গেল। অসাধারণ দৃশ্য, চারিদিকটা সবুজে সবুজে ভরা, কি অপূর্ব দৃশ্য। এই রাস্তাটা ভিডিও না করে আর পারলাম না। আর একদম রোদে ঝলমল করছিল সেই দিনটা, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কি অসাধারণ, কি অপূর্ব, চোখ জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে 45 মিনিট রাস্তা কীভাবেই অনায়াসে শেষ হয়ে গেল বুঝেই উঠতে পারলাম না। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম নেপালের কন্যামে। দেখুন এই জায়গাটাও কি সুন্দর, এখানে দাঁড়িয়েও কিন্তু অনেকক্ষণ অতিবাহিত করা যায়। জায়গাটা অনেকটা দার্জিলিংয়ের ম্যালের মতো, কিন্তু অতটা ভিড় নয়। কি বলছিলে বলে দাও। উই আর ইন নেপাল, গরিবের বিদেশ ভ্রমণ। আমরা এখন নেপালের কন্যামে এসেছি, আর অনুপমা আমাদের সবাইকে নিয়ে একটা সুন্দর ভিডিও বানাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি। বলো বলো। আমরা চলে এসেছি, এরপর আমরা যাব কন্যামে স্কাই ওয়াক। তার আগে ছবি তুলতে হবে, তার আগে ছবি তুলবো। হ্যাঁ, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা কাজ। ছবি না তুললে হয় বলুন? মাঝে মাঝে কিন্তু আবার এই ছবি তোলার জন্য অনেক যুদ্ধ করতে হয়, কিন্তু পরে আবার দেখতে এই ছবিগুলোই ভালো লাগে। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর দেখুন, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এরপরে আমরা গেছিলাম স্কাই ওয়াকে।